প্র্যাকটিস করা না হয়েছে, এই 1 মাসে সব ডাল হয়ে যাবে। বুঝতে পেরেছ? এই পড়াগুলো দিনে একবার করে অন্তত হলেও একবার করে রিভাইজ করবেন। যারা কায়দা পড়ছো, যতদূর করে পড়া হয়েছে দিনে একবার করে রিভাইজ করবে। আর যারা কোরআন শরীফ পড়ছো, যাদের 10 পারার পার হয়ে গিয়েছে, তারা প্রত্যেকে চেষ্টা করবে এই রমজান মাসে ওইটা পুরো খতম করা নিজে নিজে। বুঝতে পেরেছ? মনে থাকে জানো। আর তারপরে হলো মেয়েরা বাড়িতে রমজান মাস সামনে, দিনে 2 বার করে অন্তত কোরআন নিয়ে বসবেই, তেলাওয়াত করবে, নামাজগুলো পড়বে, রোজাগুলো রাখবে এবং পর্দাবিহীন কেউ বাইরে বার হবে না। ঠিক আছে? ছেলেদের ভিতরে তোমরা নামাজ কালাম পড়তে আসবে মসজিদে, রোজাগুলো রাখবে এবং রাস্তা দিয়ে হাঁটা চলা যখন করবে ভদ্রতার সঙ্গে যাওয়া আসা করবে। তোমাদের থেকে যারা ছোট তাদেরকে স্নেহ করবে আর সালাম দেবে, আর তোমাদের থেকে যারা বড় তাদেরকে সালাম দেবে আর শ্রদ্ধা করবে, সম্মান করবে। বুঝতে পেরেছ? প্রত্যেকের হক আদায় করবে। আর রমজান মাসে যারা রোজা রাখবে, সকলে আল্লাহর জন্য রোজা রাখবে। রোজা যারা রাখে তাদেরকে আল্লাহ মুত্তাকি বানায়। কি বানায়? মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। বুঝতে পেরেছ? জান্নাতে যেতে গেলে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হতে হলে খালেস নিয়তে রোজা রাখতে হবে। বুঝতে পেরেছ? মাঝে মাঝে 2-1 খেয়ে ফেললে কিছু হবে না, এরকম ভেবে না জানো। আবার একটুও খাওয়া যাবে না যারা রোজা রাখবে। সেই সেহরি খাওয়ার পর থেকে আর মাগরিব পর্যন্ত শুধু খেলাম না, পেট খালি রাখলাম, এর নাম রোজা না। এই মুখের রোজা রাখতে হবে, জিভের রোজা রাখতে হবে, হাত পার সব কিছুর রোজা রাখতে হবে। তার মানে আমরা শুধু খেলাম না, এটা হলো পেটের রোজা। আমার মুখ দ্বারা কোনো রকম খারাপ ব্যবহার, খারাপ কথা বার হলো না, এটা হলো মুখের রোজা। আমার হাত দ্বারা কোনো রকম খারাপ কাজ হলো না, এটা হলো হাতের রোজা। বুঝতে পেরেছ? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে হবে। প্রত্যেকটা অঙ্গকে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগাতে হবে, তাহলেই সে পরিপূর্ণ রোজাদার হবে। আর যদি কেউ সারাদিন খেলো না, খালি পেটে থাকলো, সারাদিন অন্যকে গালিমন্দ করলো, নিজের হাত দিয়ে কাউকে আঘাত করলো, কাউকে